সময়ের চাকা আজ থেকে 1400 বছর পিছিয়ে নিয়ে যান। আরবের তপ্ত ধূলিকণা আর মদিনার নিস্তব্ধ পবিত্র রাত। যখন হিজরি ক্যালেন্ডারের শাবান মাসটি আসে, তখন মুমিন হৃদয়ে এক অন্যরকম শিহরণ জাগে। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে বলতেন তার নিজের মাস। তিনি এই মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে লক্ষ্য করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই নিজেকে ইবাদতের সাগরে ডুবিয়ে দিতেন। শাবান মাসের ঠিক মাঝামাঝি সময়ে, অর্থাৎ 14 তারিখের সূর্য যখন অস্ত যায় এবং 15 তারিখের রাত যখন নেমে আসে, তখন এই ধরনীর আকাশে এক অলৌকিক রহমত বর্ষিত হয়। এই রাতটি হল লাইলাতুন নিসফে মিন শাবান, বা আমাদের পরিচিত শবে বরাত। এটি কেবল একটি উৎসব নয়, এটি হলো আত্মশুদ্ধির এক মহিমান্বিত সন্ধিক্ষণ। হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে বর্ণিত হয়েছে, এই রাতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। তার অসীম রহমতের দরজা খুলে দিয়ে তিনি ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাওয়ার, আমি তার অভাব দূর করে দেব। এই আহ্বান চলে সুবহে সাদিক পর্যন্ত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন সেই ঐতিহাসিক রাতের কথা। মদিনা তখন নিস্তব্ধতায় ঢাকা। গভীর রাতে হঠাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। ঘর অন্ধকার। এক অজানা আশঙ্কায় তিনি ব্যাকুল হয়ে বাইরে বেরিয়ে এলেন। খুঁজতে খুঁজতে তিনি পৌঁছালেন জান্নাতুল বাকি গোরস্থানে। অন্ধকারে তিনি দেখলেন, কবরের মাঝখানে একজন নুরানি সত্তা দীর্ঘ সেজদায় পড়ে আছেন। তিনি কাছে গিয়ে শুনলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ডুকরে কাঁদছেন। সেজদাটি এতই দীর্ঘ ছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তবে ইহকাল ত্যাগ করলেন? তিনি তার বৃদ্ধাঙ্গুলি নাড়িয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। সেজদা থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজ কোন রাত? আজ হলো শাবানের 15 তারিখের রাত। আজ মহান আল্লাহ বনি কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শেখায়, এই রাতটি বিলাসিতার নয়, এটি হলো প্রভুর সামনে সিজদায় পড়ে উম্মতের নাজাত চাওয়ার রাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই রাতে একে অপরের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতেন, যেন আল্লাহর রহমত পেতে কোনো বাধা না থাকে। অলিদের চোখে শবে বরাত কেমন ছিল? ইতিহাসের পাতায় নজর দিলে আমরা দেখি, আল্লাহর অলিদের জীবনে শবে বরাত ছিল এক পরম প্রাপ্তির সময়। ইরাকের বসরা নগরী তখন ইলমের আলোয় আলোকিত। সেখানে বাস করতেন শ্রেষ্ঠ তাবেঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। এক শবে বরাতের রাতে তিনি এক পুরনো গোরস্থানে মোরাকাবা বা ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধা মা একটি খাটিয়ার পাশে বসে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদছেন। সেই খাটিয়ায় শুয়ে আছে তার একমাত্র যুবক সন্তান। কিন্তু এই যুবকটি ছিল গোটা বসরার সবচেয়ে ঘৃণিত পাপী। তার পাপাচারের কারণে গ্রামের কেউ তার জানাজায় আসতে রাজি হয়নি। এমনকি তাকে কবরে নামানোর জন্য 4 জন লোকও পাওয়া যায়নি। বৃদ্ধা মা একা সেই লাশের পাশে বসে আল্লাহর আরশ কাঁপানো চিৎকার দিয়ে বলছিলেন, হে মাবুদ, আজ তো শবে বরাতের রাত। আজ তো তুমি সবাইকে ক্ষমা করো। আমার ছেলেটাকেও কি তুমি ফিরিয়ে দেবে? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দৃশ্যটি দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলেন এবং স্বপ্নে এক অভূতপূর্ব দৃশ্য দেখলেন। তিনি দেখলেন সেই মৃত যুবকটি জান্নাতের নহর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তার চেহারা থেকে চাঁদের মতো নূর বিচ্ছুরিত হচ্ছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো গুনাহগার ছিলে, তবে এই মর্যাদা কিভাবে পেলে? যুবকটি বলল, ইমাম, যখন আমার মা আপনার মতো একজন আল্লাহর অলির ছায়াকে উসিলা করে এই রহমতের রাতে কেঁদেছিলেন, তখন আল্লাহ বলেছিলেন, হাসান বসরির ইবাদতের সম্মানে আমি এই গুনাহগারকে ক্ষমা করে দিলাম। এই ঘটনা প্রমাণ করে শবে বরাতের রাতে
আল্লাহর রহমতের সাগর কত বড়। আল্লাহর অলিদের এক নজরেও মানুষের ভাগ্য বদলে যেতে পারে এই বরকতময় রাতে। শবে বরাতের এক রাতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ মসজিদে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তার আধ্যাত্মিক চোখে কাশ উন্মোচিত হল যে ফেরেশতারা আসমান থেকে একটি দীর্ঘ তালিকা নিয়ে পৃথিবীতে নামছেন। তিনি দেখলেন তালিকায় এমন অনেক মানুষের নাম রয়েছে যারা সেই মুহূর্তে বাজারে কেনাকাটায় ব্যস্ত। কেউ হয়তো উৎসবে মেতে আছে, আবার কেউ গভীর ঘুমে মগ্ন। ফেরেশতারা যখন সেই নামের পাশে টিক চিহ্ন দিচ্ছিলেন, হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝলেন যাদের নাম এই তালিকায় আছে আগামী 1 বছরের মধ্যে তাদের মৃত্যু অবধারিত। তিনি আফসোস করে বলেছিলেন, হায়, মানুষ যদি জানতো আজ রাতে তার মরণ পরোয়ানা জারি হচ্ছে, তবে তারা উৎসব না করে সিজদায় পড়ে থাকত। এই ঘটনাটি অলিদের কাছে শবে বরাতকে কেবল আনন্দের নয়, বরং অত্যন্ত সতর্কতার রজনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মদিনার এক বুজুর্গের স্বপ্ন ও জান্নাতের বাগান। হিজরি 4র্থ শতাব্দীতে এক সুফি সাধকের কথা বর্ণিত আছে, যিনি প্রতি বছর শবে বরাতের রাতে সারা রাত জেগে ইবাদত করতেন। একবার তিনি বার্ধক্যের কারণে খুব ক্লান্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। স্বপ্নে তিনি দেখলেন মদিনার জান্নাতুল বাকিতে এক নুরানি মাহফিল বসেছে। সেখানে আল্লাহর প্রিয় বান্দারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকের সামনে নূরের থালা রাখা হয়েছে, কিন্তু একজনের সামনে কোনো থালা নেই। তিনি কান্নাকাটি করছেন। সেই বুজুর্গ স্বপ্নে তাকে জিজ্ঞেস করলেন, আপনার সামনে থালা নেই কেন? সেই ব্যক্তি উত্তর দিলেন, দুনিয়াতে আমার কোনো আপনজন নেই যে আমার জন্য দোয়া করবে বা দান সদকা করবে, তাই আমি আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ রহমতের এই উপহার থেকে বঞ্চিত। ঘুম থেকে জেগে সেই বুজুর্গ পরদিন ওই ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য ইবাদত ও দান সদকা করলেন। পরের বছর শবে বরাতে তিনি আবার স্বপ্নে দেখলেন সেই ব্যক্তি এখন নূরের পোশাক পরে হাসিমুখে জান্নাতের বাগানে বিচরণ করছেন। এই কাহিনীটি শবে বরাতের রাতে মৃত ব্যক্তিদের জন্য দোয়ার গুরুত্ব প্রকাশ করে। হযরত শিবলি রাহমাতুল্লাহ ও এক নুরানি আলো। প্রখ্যাত সুফি হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ সম্পর্কে বলা হয়, এক শবে বরাতের রাতে তিনি নির্জন মরুভূমিতে ইবাদত করছিলেন। এমন সময় তার মুরিদগণ দূর থেকে দেখতে পেলেন যে শিবলি রহমাতুল্লাহ এর চারপাশে কোনো প্রদীপ ছাড়াই এক আশ্চর্য উজ্জ্বল আলো বা নূর বিচ্ছুরিত হচ্ছে। কাছে গিয়ে তারা দেখলেন তিনি আল্লাহর জিকিরে এতই মগ্ন যে তার শরীর থেকে উত্তাপ বের হচ্ছে। পরে তিনি জানিয়েছিলেন, এই রাতে যখন আকাশ থেকে রহমত বর্ষিত হয়, তখন আধ্যাত্মিক সাধকদের অন্তর সেই রহমতের আলোয় আলোকিত হয়ে যায়, যা কখনো কখনো বাহ্যিক দৃষ্টিতেও দৃশ্যমান হয়। এটি মূলত তাজাল্লিয়ে ইলাহি বা খোদার জ্যোতির একটি প্রতিফলন। ভাগ্য পরিবর্তনের অলৌকিকতা। আউলিয়াদের অনেক বর্ণনায় পাওয়া যায় যে শবে বরাতের রাতে দোয়া ও তওবার মাধ্যমে তকদির বা ভাগ্য পরিবর্তনের অলৌকিক ঘটনা ঘটেছে। এক বর্ণনায় আছে, এক যুবক শবে বরাতের রাতে অত্যন্ত ব্যাকুল হয়ে তওবা করছিল। একজন অলি তার আধ্যাত্মিক নজরে দেখতে পেলেন যে ওই যুবকের কপালে দুর্ভাগা বা সাক্ষী লেখা ছিল, কিন্তু যুবকের দীর্ঘ রোনাজারি এবং চোখের পানির বরকতে কিছুক্ষণ পরই ফেরেশতারা সেই লেখা মুছে সেখানে সৌভাগ্যবান বা শাঈদ লিখে দিলেন। এটি অলিদের সেই বিশ্বাসের প্রতিফলন যে এই রাতে খাঁটি তওবা পাথরের রেখাকেও মুছে দিতে পারে।